পুল সিরাত জাহান্নামের উপর বিখ্যাত সেতু। নিঃসন্দেহে আমাদের সবাইকে এই সেতুটি অতিক্রম করতে হবে। এটি হবে চুলের থেকেও সূক্ষ্ম এবং তলোয়ারের থেকেও ধারালো। তবে এই পুল অতিক্রম করার আগে প্রত্যেককে 7টি ধাপে 7টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। সুতরাং এই 7টি প্রশ্ন কি কি এবং আপনি কি সেগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাত সম্পর্কে বলেছেন, এটি কারো জন্য সহজ হবে, আবার কারো জন্য কঠিন। সবকিছুই হবে তাদের কর্মের ভিত্তিতে। কেউ কেউ পুলটি বিদ্যুতের গতিতে পাড়ি দেবেন, কেউ বাতাসের মতো দ্রুত যাবেন, আবার কেউ ঘোড়ার মতো দ্রুত পার হবেন। কিন্তু কেউ কেউ নিরাপদে পুলটি অতিক্রম করবেন, কেউ চরম আঘাত নিয়ে, আবার কেউ পুল থেকে সরাসরি জাহান্নামে পতিত হবেন। ফেরেশতারা বারবার বলবেন, হে প্রভু শান্তি দিন, হে প্রভু শান্তি দিন। হাদিস অনুযায়ী কেউ বিদ্যুতের গতিতে পুল পার হবেন, কেউ ধীরে ধীরে, আবার কেউ হামাগুড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাবেন। সবকিছুই নির্ভর করবে মানুষের দুনিয়ার কর্মের উপর। পবিত্র কুরআনে সূরা আন-নাজিয়াতে বলা হয়েছে, সিংহায় যখন প্রথমবার ফুঁ দেয়া হবে তখন আকাশ ও পৃথিবী কেঁপে উঠবে। সিংহায় দ্বিতীয়বার ফুঁ দেয়া হলে মানুষ আল্লাহর দিকে ধাবিত হবে এবং সেদিন তাদের আমলনামা প্রদান করা হবে। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা জান্নাতের সুসংবাদ পাবে, আর যাদের বাম হাতে বা পেছন থেকে দেয়া হবে তাদের জন্য থাকবে জাহান্নামের কঠিন শাস্তি। আমাদের জীবনের প্রতিটি কাজ, ছোট বড় যাই হোক, সবকিছুই লিপিবদ্ধ করা হবে। যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে, আমলনামা তাদের সামনে রাখা হবে। তখন অপরাধীরা বলবে, হায় এই কেমন বই, এতে সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে, ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। আমলনামা পাওয়ার পর আমাদের শেষ পরীক্ষা হবে পুল সিরাত অতিক্রম করা। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে উপস্থিত হবে না। এটি তোমার রবের অটল প্রতিশ্রুতি। ওই সময় যারা আল্লাহকে ভয় করত তারা নিরাপদে পুল পার হবেন, আর যারা পাপী তারা জাহান্নামের দিকে পতিত হবেন। সুতরাং আমাদের সবাইকে পুল সিরাত পার হতে হবে। ভিডিওর শুরুতেই বলা হয়েছিল, এই পুল অতিক্রম করার আগে প্রত্যেককে 7টি ধাপে 7টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। প্রথম প্রশ্ন, ঈমান। পুল সিরাত পার হওয়ার প্রথম প্রশ্নটি হবে ঈমান সম্পর্কে। যারা দৃঢ় এবং মজবুত ঈমান ধারণ করে তাদের জন্য এই ধাপটি হবে সহজ। তারা শান্তিপূর্ণভাবে এই স্তর অতিক্রম করবে। কিন্তু যারা ঈমান আনেনি বা অস্বীকার করেছেন তারা পুল সিরাতের এই প্রথম ধাপেই পড়ে যাবেন। কোরআনে উল্লেখ রয়েছে, যারা ঈমান আনতে অস্বীকৃতি জানিয়েছে তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। হাদিসে বর্ণিত হয়েছে, ঈমানহীনদের জন্য আল্লাহর শাস্তি চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। জাহান্নামের ভয়াবহতা এমন যে যখন তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি পূর্ণ হয়েছ, তখন সে চিৎকার করে বলবে, আরও আছে কি। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জাহান্নাম কখনো পূর্ণ হবে না। যদি আপনি ঈমানদার হন এবং সৎ কাজ করেন তবে আপনার জন্য হাসরের ভয়াবহতা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অগ্নি থেকে রক্ষা করেছিলেন তেমনি ঈমানদারদেরও রক্ষা করবেন। কিন্তু যদি ঈমান থাকলেও সৎ কাজের অভাব থাকে তাহলে পুল সিরাত পার হওয়ার সময় বিভিন্ন বাধা এবং কাঁটায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। পাপীদের জন্য জাহান্নামের আগুন সবসময় তীক্ষ্ণভাবে অপেক্ষা করছে। কোরআনে উল্লেখ রয়েছে, তারপর আমি আল্লাহকে যারা ভয় করেছিল এমনদের রক্ষা করব এবং গুনাহগারদের সেখানে ফেলে দেব। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে পুল সিরাত পার হওয়া কতটা কঠিন হতে পারে। পুল সিরাত পার হওয়ার সময় জাহান্নামের নিচের ভয়ঙ্কর দৃশ্য মানুষকে তাড়া করবে। যারা পৃথিবীতে তাওবা করেছে এবং নিজেদের ভুল শুধরেছে তারা নিরাপদে পুল সিরাত পার হতে পারবে। কিন্তু যারা পাপের পথে অটল থেকেছে তাদের ধ্বংস অনিবার্য। দ্বিতীয় প্রশ্ন, নামাজ। পুল সিরাতের দ্বিতীয় ধাপে আমাদের নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এবং ঈমানের পরে এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হল ইসলামের স্তম্ভ। যে এটি পরিত্যাগ করে সে তার ধর্মকে ধ্বংস করে। যদি নামাজ সঠিকভাবে আদায় করা হয় তবে এই ধাপটি সহজে পার হওয়া যাবে। কিন্তু যদি দুনিয়াতে নামাজে অবহেলা করা হয় তাহলে ঈমানের ভিত্তি দুর্বল হয়ে পড়বে এবং পুল সিরাত পার হওয়া কঠিন হবে।
পৃথিবীতে যদি আমরা একটি সূচের ছিদ্র দিয়ে জাহান্নামের আগুন দেখতে পেতাম, তবে কখনো সিজদা থেকে মাথা তুলতাম না। তাই যারা নামাজে অবহেলা করে, তাদের জন্য এই ধাপটি বিপদে পরিণত হবে। তৃতীয় প্রশ্ন, সম্পদের হিসাব। নামাজের ধাপ পার হলে তৃতীয় প্রশ্নটি করা হবে সম্পদ সম্পর্কে। আমাদের জিজ্ঞেস করা হবে, সম্পদ কিভাবে উপার্জন করেছি এবং কোথায় ব্যয় করেছি। আল্লাহর নির্দেশিত পথে সম্পদ খরচ করা এবং জাকাত আদায় করা বাধ্যতামূলক। যারা সম্পদকে আল্লাহর আমানত হিসেবে না দেখে নিজের মনে করে লুকিয়ে রেখেছে বা জাকাত আদায় করেনি, তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত। জান্নাত তাদের থেকে দূরে থাকবে। তাই সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত, কারণ এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আমাদের পরিণতি। চতুর্থ প্রশ্ন, রোজা বা সিয়াম। পুলসিরাতের চতুর্থ ধাপে আমাদের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে। রোজা শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী জাতিগুলোর জন্য ফরজ ছিল। কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার হতে পারো। যারা সঠিকভাবে রোজা পালন করেছেন তারা সহজেই এই ধাপটি পার হতে পারবেন। কিন্তু যারা বিভিন্ন অজুহাতে রোজা পালন করেননি, তাদের জন্য এই প্রশ্নের উত্তর কঠিন হয়ে উঠবে। রোজার অবহেলা কিয়ামতের দিন বড় ক্ষতির কারণ হবে। তাই জীবনে রোজার গুরুত্ব উপলব্ধি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করা উচিত। পঞ্চম প্রশ্ন, হজ। সিরাত পুলের পঞ্চম ধাপে আমাদের হজ সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম, তাদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন বাধ্যতামূলক। কোরআনে বলা হয়েছে, আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা মানুষের উপর ফরজ, যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে। যদি আমরা সক্ষম হওয়া সত্ত্বেও হজ পালন করে থাকি, তবে এই ধাপটি সহজেই পার হতে পারব। কিন্তু যারা সক্ষম হয়েও হজ পালন করেননি, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আর্থিক বা শারীরিক সামর্থ্যের পরও হজ না করা কিয়ামতের দিন আমাদের জন্য বড় বিপদের কারণ হবে। তাই আমাদের উচিত জীবনে অন্তত একবার হজ পালন করে আল্লাহর নির্দেশনা পালন করা। ষষ্ঠ প্রশ্ন, অন্যের অধিকার এবং আত্মীয়দের প্রতি দায়িত্ব। পুলসিরাতের ষষ্ঠ ধাপে প্রশ্ন করা হবে অন্যের অধিকার রক্ষা এবং আত্মীয়দের প্রতি দায়িত্ব নিয়ে। আমরা প্রায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অন্যের অধিকার লঙ্ঘন করি, যেমন কারো সম্পদ দখল করা, সম্মানহানি করা বা গীবত করা। আল্লাহ বলেছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? অবশ্যই তা ঘৃণিত। অন্যায়কারীদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত। তাই যদি কারো সঙ্গে অন্যায় করা হয়, তাহলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় আপনার নিজের নেকি হাসরের মাঠে তাকে হস্তান্তর করতে হবে। তেমনিভাবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদিও আত্মীয়দের আচরণ কষ্টদায়ক হতে পারে, তবুও আমাদের উচিত ধৈর্য ধরে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। এতে শুধু সম্পর্কের উন্নতি নয়, ইসলামের সৌন্দর্য প্রতিফলিত হয়। সপ্তম প্রশ্ন, পরিচ্ছন্নতা বা তাহারাত। পুলসিরাতের সপ্তম এবং চূড়ান্ত ধাপে প্রশ্ন করা হবে পরিচ্ছন্নতা নিয়ে। পরিচ্ছন্নতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ঈমানের একটি অংশ। শারীরিক, মানসিক এবং পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের ওপর ফরজ। প্রতিদিন ইবাদতের জন্য পবিত্র থাকা যেমন প্রয়োজন, তেমনি মনের হিংসা, ঈর্ষা এবং অহংকার থেকেও মুক্ত থাকা জরুরি। পরিচ্ছন্নতায় অবহেলা করলে পুলসিরাত পার হওয়া কঠিন হবে। এই 7টি ধাপ সফলভাবে অতিক্রম করতে পারলে মুমিন বান্দার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সেখানে তার জন্য এমন আনন্দ অপেক্ষা করছে যা চোখ কখনো দেখেনি, কান কখনো শুনেনি এবং মনের কল্পনার বাইরে। মুমিনের নূর এমনই হবে যে জাহান্নামের আগুনও তা নেভানোর জন্য আকাঙ্ক্ষা করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিও এর কমেন্টে আপনার একটি মন্তব্য আমাদের কাছে অমূল্য। আল্লাহ যেন আমাদের সঠিক পথ দেখান এবং পুলসিরাতের 7টি ধাপে 7টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার তৌফিক দান করেন। আমিন।